तमाम जहान सृष्टि तुम्हार आकाश माटी सागर पाहाड़ तमाम जहान सृष्टि तुम्हार आकाश माटी सागर पाहाड़ तुमी पारो माफ करिते ए गुनाहगारेर गुनाह गुली ला इलाहा इल्लाल्लाह। আল্লাহ বলেন যারা আখিরাতকে প্রাধান্য দেয় তারা সফল কাম, কিন্তু তোমার আল্লাহ তাআলা এবার বলেন আফসোসের ব্যাপার, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দাও। তোমরা মনে করো আখিরাতের জীবনে যা হওয়ার হবে, আখিরাত তো দেখি না, কবরে যা হওয়ার হবে, হাশরে যা হওয়ার হবে, জান্নাতে গেলে গেলাম, জাহান্নামে গেলেই বাকি হয়, এরকম অনেক মানুষে বলে, অনেক মানুষে ধারণা করে, কারণ তার আখিরাতের জীবনের ব্যাপারে ধারণা নাই, তারা দুনিয়ার জীবনের ব্যাপারে ধারণা আছে, এই জন্য দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। দুনিয়ার জীবনের ক্যারিয়ার করার জন্য সর্বপ্রকার চেষ্টা করে, দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করে, নিজের বাড়িকে সাজায়, নিজের কবরকে সাজায় না, নিজের ঘরকে সাজায়, নিজের জান্নাতকে সাজায় না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي الكريم والصادق الأمين من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله معبود ساتي لا إله إلا الله سبحان الله तमाम जहान सृष्टि तुम्हार आकाश माटी सागर पाहाड़ तमाम जहान सृष्टि तुम्हार आकाश माटी सागर पाहाड़ तुमी पारो माफ करिते ए गुनाहगारेर गुनाह गुली ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের মানুষ আর আপনারাও আমাদের মানুষ, ঠিক কিনা? তাই একটি কথা বলবো ইনশাআল্লাহ, সবাই শোনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী আলোচক সম্ভবত মুফতি হিফজুর রহমান হেলালি সাহেব, তিনিও আসতেছেন, আর অন্যান্য ওলামায়ে কেরাম আসতেছেন। আমি আপনাদের থেকে কিছু সময় নেব, অল্প সময় নেব, দুই একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি সবাই ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সূরাতুল আ'লা, যেটাকে আমরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা বলি, এই সূরা থেকে এই সূরার শেষের আয়াতগুলো তেলাওয়াত করেছি। প্রশ্ন হলো, এটা এমন একটা সূরা যেই সূরা নবীজি যখন ওই বেশি মানুষ, যেই ওয়াক্তে বেশি মুসল্লি মসজিদে আসতেন, ওই ওয়াক্তেই নবীজি এই সূরা পাঠ করতেন নামাজের ভিতরে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কারণটা কি, কি মেসেজ, কি বার্তা আছে এই সূরার ভিতরে? এশার নামাজে নবীজি প্রথম রাকাতে সাব্বিহ ইসমা সূরাতুল আ'লা তেলাওয়াত করতেন। জুমার নামাজে নবীজি প্রথম রাকাতে সূরাতুল আ'লা তেলাওয়াত করতেন। আচ্ছা, এশার নামাজের চেয়ে জুমার নামাজে মুসল্লি বেশি হয় কিনা? না। আচ্ছা, জুমার চেয়েও বেশি মুসল্লি হয় ঈদের নামাজে, কথা ঠিক কিনা? ঈদের নামাজেরও প্রথম রাকাতে নবীজি সূরাতুল আ'লা সাব্বিহ ইসমা পাঠ করতেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা শুধু সালাতুল কুসুফ আল খুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজও বিশ্ব নবীজি সূরাতুল আ'লা পাঠ করতেন। কেন পাঠ করতেন, কি কারণ? আমি যে তেলাওয়াত করেছি এই বিষয়গুলো এই সূরার ভিতরে থাকার কারণে নবীজি প্রত্যেক বড় জামাতের ক্ষেত্রে এই সূরা পাঠ করতেন, কারণ নবীজি এই মেসেজটা সাহাবায়ে কেরামদেরকে শোনানোর জন্য। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ওইটা একটু বেশি দূরে হয়ে গেছে। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানাদিদেরকে করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে করেছেন। এরকম সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা এই বিষয়টাকে আলোচনা করেছেন, উম্মতদেরকে এই বিষয়ের বয়ান শোনাইছেন। এমন একটা বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ এমন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেই আলোচনাটা শুধুমাত্র আমরা অনেকেই ভাবি হয়তো তিনি দাম্মাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তিনি হয়তো আরো কিছু নতুন নতুন কথা বলবেন। আসলে এমন না। আমি এই বিষয়টা এরকম দেখেছি, এই বিষয়টা আদম নবী তার সন্তানকে করেছেন, নূহ নবী তার উম্মতকে করেছেন, ইব্রাহিম নবী তার উম্মতকে করেছেন, মূসা নবী তার উম্মতকে করেছেন, ঈসা নবী তার উম্মতকে করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে করেছেন, এবং বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বলেছেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছেন এই বিষয়ে যেন মানুষদেরকে বয়ান করে শোনানো হয়। সুবহানাল্লাহ বলেন। এমন একটা বিষয়, যেই বিষয় নিয়ে আলোচনা করলে, যে বিষয়টার উপর আমল করলে লাভটা কি হবে জানেন? আমরা সবাই চাই আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা সবাই কি আল্লাহর মহব্বত চাই, চাই কিনা? না। কারা কারা চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আরো আসতে বলেন আমিন। আসতে বললে জোরে, জোরে বললে আসতে। কারবার এরকমই চলছে, ঠিক কিনা? ঠিক কিনা? যদি বলি আরো আসতে বলেন তখন জোরে আসবে, ঠিক কিনা? যাই হোক, সমস্ত নবীরা যে বিষয় বয়ান করেছেন, এমনকি এই বিষয়টা এমন একটা আলোচনার বিষয়, যদি এটার উপরে আপনি আমল করতে পারেন,
আপনাকে ভালোবাসবেন কে? আরো জোরে বলেন। শুধু মানুষ আল্লাহ না, আপনাদেরকে এমন এই বিষয়টার উপর যদি আমি আপনি আমল করতে পারি, আল্লাহ তো ভালোবাসবেন, নবী তো ভালোবাসবেন, সাহাবায়ে কেরাম মানুষ ভালোবাসবেন, এমনকি গোটা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে মহব্বত করবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই বিষয়টা কি? যে বিষয়টা সবাই আলোচনা করলেন, সেই বিষয়টা কি? সেই বিষয়টাই হলো যুহদুন ফিদ দুনিয়া ওয়া রাগবাতুন ফিল আখিরাহ। দুনিয়ার প্রতি বিমুখতা, আখিরাতের প্রতি আসক্ততা, এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ বলি। আর জোরে বলেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا আল্লাহ বলেন যারা قد أفلح من تزكى, যারা আত্মশুদ্ধি করেছেন, পবিত্রতা অর্জন করেছেন, এরা সফল কাম। যারা পবিত্রতা অর্জন করেছেন তারা কি? পবিত্রতা বলতে কি? ওযু, গোসল, এটাও পবিত্রতা। কিন্তু বড় পবিত্রতা হলো আপনার ভিতরে আল্লাহ তাআলা শিরিক সরাইয়া দিয়েছেন, কুফর সরাইয়া দিয়েছেন। আরেকজনে শিরিকের কাজ করে, কুফরের কাজ করে, আমি আপনি শিরিকের কাজ করি না, কুফরের কাজ করি না। যারা শিরিকের কাজ করে না, কুফরের কাজ করে না, এক আল্লাহকে বিশ্বাস করে, এরা হলো পবিত্র। কথা ঠিক কিনা? ঠিক। আর যারা সিজদা করে অন্যকে, শিরকের কাজে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়, এরা উপরে যতই ফিটফাট হোক, ভিতরে এরা সদরঘাট, এরা হচ্ছে নাফাকি, এরা হচ্ছে নাফাক। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহ বলেন قد أفلح من تزكى, যারা আত্মশুদ্ধি করেছে, পবিত্রতা অর্জন করেছে, তারা সফল কাম। অন্য জায়গায় আল্লাহ বলেন কারা আত্মশুদ্ধি করলো? কারা? আল্লাহ বলেন ঈমানদার যারা, তারা আত্মশুদ্ধি করেছে। আল্লাহ কি বলেন? قد أفلح المؤمنون, আল্লাহ বলেন ঈমানদার যারা, তারা সফল কাম। কারা সফল কাম? ঈমানদারদেরকে সফল বানিয়েছেন কে? আরো সরি আওয়াজ দিতে হবে একটু। যুবক যারা, এরা আওয়াজ দিব ইনশাআল্লাহ। কারা কারা আওয়াজ দিব না? দুই হাত করি। সবাই তো আওয়াজ দিব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যান যারা আছেন, আপনাদের উপরে কোনো কি কথা নাই, কারণ আপনারা আমাদের শ্রদ্ধার পাত্র। যুবক ভাই যারা, এরা হাত আওয়াজ দিতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা কি? কুফর নাই, শিরিক নাই, গীবত নাই, চুগলখড়ি নাই। আরেকটা জিনিস হলো হিংসা নাই। আরেকটা জিনিস কি আছে? হিংসা নাই। আমাদের ভিতরে হিংসা আসেনি? হিংসা আসেনি? আমরা সমাজের ভিতরে হিংসা চলেনি? না চলে না? আপনারা মসজিদের ভিতরে হিংসা আসেনি? অনেক মানুষের। আপনারা গ্রামের ভিতরে হিংসুক আসেনি? আমাদের ইউনিয়নের ভিতরে হিংসুক আসেনি? বাঙালিদের ভিতরে হিংসুক আসেনি? হিংসুক যারা, এদের জান্নাতে যেতে পারবে না। হিংসুক যারা, তারা জান্নাতে যেতে পারবে নি, কারণ এরা পবিত্র না। হিংসা থেকে নিজেকে যদি বাঁচাইতে পারেন, আপনি পবিত্র। আপনি কি পবিত্র? নবীজি মসজিদের মধ্যে বসা, তাজাক্কার একটা অর্থ হলো এই সমস্ত জিনিস থেকে নিজেকে পবিত্র রাখা। নবীজি মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম নবীজির আশপাশে বসা, নবীজি গল্প করতেছেন। কিছুক্ষণ পরে নবীজি বলেন ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখন একজন লোক আসবে, এই লোকটা হলো জান্নাতি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বলতে তো কষ্ট লাগে ঠান্ডার সময়, এত বড় স্টেজ বান্ধা হয়েছে, এত বড়, কিন্তু আমরা কয়েকজন। আচ্ছা, জান্নাতি মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? কমই হবে, বুঝছেন? নেই, কমই হবে। জান্নাতীরা বেশি হয় না। জান্নাতীরা মুষ্টিময় কয়েকজন, নামাজি মুষ্টিময় কয়েকজন, তাহাজ্জুদওয়ালা মুষ্টিময় কয়েকজন, ভালো মানুষ মুষ্টিময় কয়েকজন। গান বাজনায় মানুষের অভাব হয় না। কথা ঠিক কিনা? ঠিক। গান বাজনায় মানুষের অভাব হয় না, ঢুল ঢাল নিয়ে মানুষের অভাব হয় না, মানুষের না নর্তকীর নাচ দেখার জন্য মানুষের অভাব হয় না, যাত্রা পালে মানুষের অভাব হয় না, ওয়াজ মাহফিলের মানুষের অভাব হয়। কারণ বোঝা গেল, এর দ্বারা প্রমাণিত হয় জান্নাতীদের সংখ্যা কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ যে আমাদেরকে জান্নাতীর
জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি মাহফিলগুলোতে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা বেজার। কারা কারা বেজার? সবাই খুশি তো? খুশি দিয়া একটা জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলছিলাম নবীজি বলেন ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এটা জান্নাতি লোক এখন তোমাদের কাছে প্রবেশ করবে। কে বলছেন? আপনার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি, দাদু জাহানের সর্দার? সুবহানাল্লাহ বলেন না? যিনি যদি মুখ দিয়া বলেন আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতি, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি কাউকে বলেন আপনি জান্নাতি, বুঝতে হবে সে জান্নাতি। কথা ঠিক কিনা? ওঠে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কথা বলেন না, আল্লাহ যা বলেন তাই বলেন। নবীজি যদি বলেন কাউকে জান্নাতি, বোঝা গেল আল্লাহ তাকে জান্নাতি বলছেন। ঠিক কিনা? ওঠে নবীজি বলছেন ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। শুনেন বিষয়টা, যে হিংসুক কখনো যে জান্নাতে যায় না, আর যাদের দিল সরল সুন্দর, যাদের দিলে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, কুফরি নাই, শিরিক নাই, এরা যে জান্নাতি হয়, এই ঘটনা থেকে আপনি অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। সাহাবী কি বললেন? আল্লাহ নবী কি বললেন? এখন জান্নাতে একটা লোক আসবে। সব সাহাবায়ে কেরাম তাকায় রয়েছেন, দেখি গেটের দিকে কে ঢুকে। এই গেটের দিক দিয়া ঢুকে কিছুক্ষণ পরে একজন সাহাবী ওযু করিয়া চুল দিয়া দাড়ি দিয়া টপরা টপরা পানিও পড়তেছে নিচে, তিনি ঢুকতেছেন। সাহাবায়ে কেরাম সবাই তাকায় রয়েছেন ওনার দিকে, সবাই তাকায় ওনার দিকে। আচ্ছা, সবাই যদি একজনের দিকে তাকায় তাহলে উনির একটা ভিতরে কোনো কিছু সন্দেহ সৃষ্টি হয় কিনা? না, যে কি হলো রে, সবাই আমার দিকে তাকায়। তিনি আসলেন, নবীজিকে সালাম দিলেন, নবীজির পাশে বসলেন। এরপরের দিনের ঘটনা একই রকম। নবীজি বললেন কিছুক্ষণের ভিতরে একজন জান্নাতি সাহাবী ঢুকবেন। সাহাবায়ে কেরাম ভাবলেন মনে হয় অন্য কোনো একজন। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন ঢুকলেন, যে একই সাহাবী, তিনি ঢুকলেন। সাহাবায়ে কেরাম ওনার দিকে তাকাইলেন। তারা সবাই, সাহাবায়ে কেরাম সবাই যখন ওনার দিকে তাকান, তিনি হতভম্ব হয়ে গেলেন। কি রে, আসলটা কি? সবাই আমার দিকে তাকায়, কারণটা কি? 3 নম্বর দিনে একই ঘটনা। 3 নম্বর দিনে একই ঘটনা। একই সাহাবী প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। তিনি মনে মনে ভাবতে লাগলেন কারণটা কি? নবীজি যেদিনেই বলেন জান্নাতি লোক প্রবেশ করব, ওই এদিনেই দেখা যায় উনি প্রবেশ করে। উনাকেই নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। একদিন না, লাগাতার 3 দিন দান করলেন। আসলে বিষয়টা বুঝতে হবে, ওনার কি আমল আছে। সম্ভবত তিনি এমন কোন আমল করেন যে আমলের কারণে নবীজি তাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি রাত্রে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া বললেন আমি আপনার বাড়ির মেহমান আজকে। আল-ইয়াউম আনা দাইফুকা আল-ইয়াউম, আমি আজকে আপনার মেহমান, আপনি আমাকে মেহমানদারি করাইবেন। জোরে মেহমানদারি, বুঝতে পারছেন নি? তো তিনি গিয়া বললেন ঠিক আছে, মারহাবাম বিকা ইয়া আহলাদ ইয়া 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 আইয়ুহাদ দাইফুল কারীম, হে সম্মানিত মেহমান, স্বাগতম, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান জানালা। এরপরে সারা রাত্র তিনি থাকলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত্র ঘুমান নাই, খালি শুধুমাত্র একটু পর্যবেক্ষণের জন্য গেছেন। তিনি তো ঘুমানোর জন্য যান নাই, দেখবো কি আমল করেন। রাত্রে সম্ভবত সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করেন, অথবা সারা রাত তিনি নামাজ পড়েন, এইরকম হইতে পারে। না হলে নবীজি কেন ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? সারা রাত তো চলে গেল, রাত তো 3টা হয়ে গেল, তিনি ঘুম থেকে উঠলেন না, ঘুমাচ্ছেন। মাঝে মধ্যে ঘুম ভাঙে, আর তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো বলেন। কোন মানুষ যদি ঘুম ভাঙার পরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে সব, আল্লাহ তাআলা তার আমল নামায় সে সব দান করে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে যদি ঘুম ভাঙে বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। এরপরে সাহাবী যখন এভাবে সারা রাত্র হয়ে গেল, তিনি ভাবলেন 3টা যখন হয়ে গেছে হয়তো এখন উঠবেন, 4টা হয়ে গেল, খবর নাই। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় গেলেন, ওযু করলেন, মসজিদে নববীতে চলে গেলেন। 2 জন মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ভাবলেন সারা রাত্র কোনো তাহাজ্জুদও পড়লেন না, কালা সাত্র কোরআন তেলাওয়াতও করলেন না, তিনি তো ঘুমাইলেন, মাঝে মধ্যে দুই একটা তাসবিহ পড়লেন, ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে নবীজির পিছনে পড়লেন। হয়তো আজকে প্রথম রাত্র, হয়তো অন্য রাত্রে বেশি আমল করেন। আচ্ছা ঠিক আছে, দিনের বেলা দেখি। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ভাবছেন আজকে হয়তো তিনি নফল রোজা রাখেন দিনে। কিছুক্ষণ পরে ওই সাহাবী বললেন আসেন একটু নাস্তা করি। আচ্ছা নাস্তা করলে বোঝা যায় উনি রোজাদার, বোঝা যায় না। তখন তিনি বললেন যে তাহলে নফল রোজা রাখলেন না। পরের দিন রাত্রে আসার পরে বললেন আজকেও আমি আপনার বাড়িতে মেহমানদারি করতে চাই। তিনি বললেন মারহাবান বিকা ইয়া আইয়ুহাদ দাইফুল কারীম, হে সম্মানিত মেহমান, আপনাকে স্বাগতম। তিনি আজকে রাত্রে মেহমানদারি করাইলেন। পরের দিনও দেখলেন 3 নম্বর রাত্রে আসলেন, 3 নম্বর রাত্রে মেহমানদারি করাইলেন। এই 3 দিন রাত্রে যাওয়ার পরে তিনি ভাবলেন একই আমল, সেম আমল, অর্থাৎ নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ কোনো মিস হয় না, জামাতে নামাজ পড়া মিস হয় না, মাঝে মধ্যে তাসবিহ তাহলিল করেন, আর নিজের কাম কাজগুলো করেন, কৃষি কাজ হলে কৃষি কাজ করেন, ফসলাদি কাজ করেন, নিজেদের যে চতুষ্পদ প্রাণী আছে যে উট পালনের দরকার হলে উট পালন করেন। এইভাবে স্বাভাবিক নবীজি উনাকে জান্নাতি বললেন, কারণটা কি? এবার প্রশ্ন করলেন অগনবীজির সাহাবী, আমরা বিশ্ব নবীজির কাছে বসাছিলাম। বিশ্ব নবীজি 3 দিন, একদিন নয়। প্রথম দিন বলছেন জান্নাতি লোক প্রবেশ করবে, আমরা দেখলাম আপনি জান্নাতি লোক প্রবেশ করলেন। দ্বিতীয় নম্বর দিন বিশ্ব নবীজি বললেন কিছুক্ষণের ভিতরে একজন জান্নাতি লোক প্রবেশ করলেন, আপনি সেম ভাবে আপনি প্রবেশ করলেন। 3 নম্বর দিন নবীজির সাহাবী, 3 নম্বর দিন আল্লাহর নবীজি বললেন কিছুক্ষণের ভিতরে জান্নাতি লোক প্রবেশ করলেন, আপনি প্রবেশ করবেন। এই জন্য আমি আপনাকে পরীক্ষা করার জন্য 3 দিন আপনার ঘরে মেহমানদারি করলাম, 3 দিন আপনার ঘরে থাকলাম, আপনাকে পর্যবেক্ষণ করলাম যে হয়তো সম্ভবত আলাদা কোনো আমল করেন, যার কারণে বিশ্ব নবীজি দুজাহানের সরদার আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এখন নবীজি সাহাবী সারাটা রাত থাকলাম, দিন থাকলাম, 3 দিনের পর্যবেক্ষণে যাচাই বাছাই করে মনে হলো আপনি স্বাভাবিক যে আমলগুলো আছে, ফরজ ইবাদত গুলো আছে, ওয়াজিব ইবাদত গুলো আছে, এগুলো করেন, বাকি নফল টুকটাক করেন, অন্য কোনো আলাদা এক্সট্রা কোনো বেশি আমল করেন না। কিন্তু নবীজি যে আপনাকে জান্নাতি বললেন, কারণটা কি একটু আমাকে বলুন। আপনি কি আমল করেন যে আমলের কারণে বিশ্ব নবীজি আপনাকে জান্নাতি বলেছেন? এমনি করে নবীজির সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তুমি আমাকে পর্যবেক্ষণ করেছো, 3 দিন আমার প্রতি আমার আমলগুলো যাচাই বাছাই করেছো। কথা সত্য আমার বেশি আমল নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ ইবাদতগুলো আদায় করি, কিন্তু মনে রাখবা আমি যখন বিছানায় ঘুমানোর জন্য আসি দিলের ভিতরে কথা বলি যে কোনো মুমিনের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই। আমার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়া বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি যে মানুষের প্রতি হিংসা করেন না, মানুষের প্রতি বিদ্বেষ রাখেন না, আপনার মনটা যে ফ্রেশ মন বানায় দিয়েছেন, আপনার মনটা যে বিকালবিন সালিম, একদম নিরাপদ, একদম ফ্রেশ হৃদয় বানাইছেন, যে হৃদয়ের ভিতরে হিংসা নাই, যে হৃদয়ের ভিতরে বিদ্বেষ নাই, যে হৃদয়ের ভিতরে গীবত নাই, অন্যকে নিয়ে অন্যর প্রতি কোনো খারাপ ধারণা নাই, এরকম মানুষ জান্নাতি হবে না তো কি হবে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। قد أفلح من تزكى, যারা আত্মশুদ্ধি করেছেন তারা সফল কাম। আরেকটা হলো যারা, এটার দ্বারা মুফাসসিরনে কেরাম উল্লেখ করেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো যারা আখিরাতকে প্রাধান্য দেয় তারা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আর এরপরে আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, আল্লাহ বলেন যারা আখিরাতকে প্রাধান্য দেয় তারা সফল কাম। কিন্তু তুমি আল্লাহ তাআলা এবার বলেন আফসোসের ব্যাপার, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দাও। তোমরা মনে করো আখিরাতের জীবনে যা হওয়ার হবে, আখিরাত তো দেখি না, কবরে যা হওয়ার হবে, আসরে যা হওয়ার হবে, জান্নাতে গেলে গেলাম, জাহান্নামে গেলেই বাকি হয়, এরকম অনেক মানুষে বলে, অনেক মানুষে ধারণা করে। কারণ তার আখিরাতের জীবনের ব্যাপারে ধারণা নাই, তারা দুনিয়ার জীবনের ব্যাপারে ধারণা আছে, এই জন্য দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। দুনিয়ার জীবনের ক্যারিয়ার করার জন্য সর্বপ্রকার চেষ্টা করে, দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করে। নিজের বাড়িকে সাজায়, নিজের কবরকে সাজায় না, নিজের ঘরকে সাজায়, নিজের জান্নাতকে সাজায় না। ঠিক কি না? জিবরিল আমিন হঠাৎ একদিন বিশ্বনবীর কাছে একজন সুন্দর লোক, চমৎকার লোক, সুন্দর পোশাকটাও চকচকে করে, ড্রেসটা চকচক, চেহারার মধ্যে কোনো বালু নাই, টুপিটাও ভালো, সুন্দর পোশাক, একদম কোনো ক্লান্তি নাই। বিশ্বনবীর কাছে আসলেন, আসিয়া বসলেন, সাহাবায়ে কেরাম সবাই এভাবে বসা। ওই লোকটা আসার পরে আল্লাহর নবীর কাছাকাছি বসা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটা যদি আমাদের আশপাশের কেউ হতো তাহলে আমরা চিনতাম, ঠিক কিনা? যদি 4.5 গজের মানুষ হয়, 12 টঙ্গের মানুষে চিনবে না? চিনার কথা কিনা না? আর যদি 12 টঙ্গের মানুষ হয়, তো 4.5 গজের মাহফিলে গেছেন, চিনবে কিনা না? যে উনি 12 টঙ্গে ওনার বাড়ি। সাহাবায়ে কেরাম ভাবলেন ওনাকে আমরা কেউ চিনি না। না চিনার দ্বারা বোঝা গেল উনি দূরের মানুষ, না চিনার দ্বারা বোঝা গেল কি উনি হয়তো দূরের মানুষ। কিন্তু আবার বিষয়টা হলো, দূরের মানুষ যদি সফর করে আসে, আগের মানুষ উট দিয়া সফর করে আসতো, ঘোড়া দিয়া সফর করে আসতো, দূরের মানুষ ঘোড়া দিয়া সফর করে আসলে পোশাক কোনো এত সুন্দর থাকবে নি, দাড়ি এত পরিষ্কার থাকবে নি, দাড়ির মধ্যে তেল থাকবে নি, মাথার চুলে সুন্দর করে পরিপাটি থাকবে নি, তাহলে তো থাকার কথা না। কিন্তু লোকটার তো কাপড়ও সুন্দর, দাড়িও সুন্দর, মাথার চুলও সুন্দর, সবকিছু পরিপাটি, শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই, তাহলে বোঝা যায় কাছাকাছি, বোঝা যায় দূরের, বোঝা যায় কাছাকাছি কোনো মানুষ। কাছাকাছি হলে তো আমরা চিনার কথা, তাহলে কাছাকাছিও না, আবার দূরের হলে তো ক্লান্তি থাকার কথা, পোশাকে এরকম থাকার কথা না, তাহলে বোঝা গেল দূরেরও না, মানুষটা কি আছে। সাহাবায়ে কেরাম টেনশন করলেন আর ভাবতে লাগলেন, দেখা যাক নবীজি যেহেতু ওনার সাথে কথা বলতেছেন, কি বলেন। এবার ওই লোকটা বলে বিশ্ব নবীজিকে, আগো নবীজি আপনি বলেন দুনিয়াটা কেমন, দুনিয়াটা কি রকম? আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো স্বপ্নের মতন। দুনিয়াটা কিসের মতো? স্বপ্নের মতো। ঘুমাইছেন, ঘুমের মধ্যে দেখছেন আপনি বাদশা হইয়া গেছেন, আর এই বাদশার সাথে হাঁটতেছেন, আপনি মন্ত্রী হইয়া গেছেন, আপনি সৌদি আরবে চলে গেছেন, সৌদি আরবের গিয়া সৌদি আরবে সেখানে বিবাহ শাদী করিয়া মন্ত্রী হইয়া গেছেন। আছে না না মানুষে এরকম স্বপ্ন দেখে কিনা না? কিন্তু ঘুম থেকে উঠার পরে কি দেখে? সৌদি আরবে না নিজের পাড়া খেতার নিচে, ঠিক কিনা? স্বপ্নের মতো। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো স্বপ্নের মতো, কিন্তু স্বপ্ন দেখলে তার জন্য কোনো শাস্তির কোনো যোগ্য হয় না। কিন্তু দুনিয়ার স্বপ্নটা এরকম, অপরাধের কাজে জড়িত হলে শাস্তি পাবে, ভালো কাজে জড়িত হলে শান্তি পাবে। কথা ঠিক কিনা? ওই ব্যক্তি বললেন ঠিক আছে নবীজি, আপনি যা বলছেন এটা সত্য, এবার আপনি আমাকে বলেন আখিরাত কি? নবীজি বলেন আখিরাত হলো দুনিয়ার বিনিময়। আখিরাত কি? আখিরাত কি বলেন? আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। নবীজি ওই ব্যক্তি বললেন, ওগো নবীজি আপনি যে বললেন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, জান্নাতটা কি? বুঝতে পারছেন প্রশ্নগুলো? বুঝতে পারছেন? আপনি তো বললেন জান্নাত কি, জান্নাতে যাবে একদম, জাহান্নামে যাবে আরেকদম, জান্নাতটা কি? নবীজি বলেন জান্নাত হলো দুনিয়ার বিনিময়। জান্নাতটা কি? দুনিয়ার বিনিময়। সাহাবী ওই লোকটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি
এবার আপনি বলেন জান্নাতটা কি? নবীজি বললেন জান্নাতটা হলো দুনিয়ার বিনিময়। জান্নাতটা দুনিয়ার বিনিময় বলতে কি? কারণ হলো যারা জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার আরাম বাদ দিয়ে দিছে, যারা জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার মোহব্বত দিয়ে দিছে, যারা জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার বিমুখতা অর্জন করেছে, যারা জান্নাত পাওয়ার জন্য যারা 24টা ঘন্টা দুনিয়ার ভিতরে ঢুকে নাই, আল্লাহকে খুশি করার জন্য আরামের ঘুমকে হারাম করিয়া ফজরের নামাজ পড়েছে, যারা আল্লাহকে খুশি করার জন্য সুদের মতন সহজ ব্যবসায় লিপ্ত না হইয়া কৃষিকাজ করছে, কষ্ট করে বিজনেস করছে, ব্যবসা করেছে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিটাকে জান্নাত পাওয়ার জন্য নিজের দুনিয়ার জিন্দেগির আরামটাকে বাদ দিয়েছে। আল্লাহ নবী বলেন জান্নাত হলো ওই দুনিয়ার বিনিময়। এবার ওই লোকটা নবীজি আপনি আমাদেরকে বলেন জাহান্নামটাকে। নবীজি বলেন একই কথা, জাহান্নামটা দুনিয়ার বিনিময়। নবীজি কি বলেন? জাহান্নামটা দুনিয়ার বিনিময়। সাহাবী বলেন, ওই লোকটা ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি বলেন জাহান্নামটা দুনিয়ার বিনিময়, আরেকটু ব্যাখ্যা করে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন যারা দুনিয়াতে উপভোগ করেছে, হালালে হারামে লিপ্ত হয়েছে, দুনিয়ার সুখে দুনিয়ার আরামের ঘুম ঘুমাইছে, কই বলে ফজর কই গেল এসা কোনো খবর নাই, কোনটা হালাল কোনটা হারাম কোনো খবর নাই, কোনটা আমার জমিন কোনটা আরেকজনের জমিন কোনো খবর নাই। সুযোগ পাইলে আরামে লিপ্ত হয়ে যায়, সুযোগ পাইলে গীবতে লিপ্ত হয়ে যায়, সুযোগ পাইলে গুনায় লিপ্ত হয়ে যায়, সুযোগ পাইলে জিনায় লিপ্ত হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার মজাটাকেই আসল মজা মনে করেছে, দুনিয়াটাকেই আসল মনে করেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এই জন্য দুনিয়ার এই সমস্ত উপভোগের বদলা হলো জাহান্নাম। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো নবীজি জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, আমরা দুনিয়াতে কিভাবে থাকবো, দুনিয়াতে জিন্দেগিটা কিভাবে কাটাবো? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোন কাল মুসাফির, দুনিয়াতে তুমি মুসাফিরের মতন হয়ে যাও, অর্থাৎ মুসাফিরের মতন তুমি জীবন কাটাও। মুসাফিরের মতন জীবন কিভাবে কাটাইবা? মুসাফির কোন জায়গায় গেলেই বিশাল বিশাল ঘর বানায় নেয় এরকম না, মুসাফির কিছু সম্পদ জমায় যেন বাড়িতে খাইতে পারে, বাড়িতে নিয়ে যেতে পারে, নিজের গ্রামে নিয়ে যেতে পারে। মুসাফির যেভাবে সম্পদ জমায় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়াতে তুমি কিছু সম্পদ জমা করো আখিরাতে নিয়ে যাওয়ার জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি আমাকে বলেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যবধান কতটুকু? এবার সাহাবী এর আগে আরেকটা প্রশ্ন করলেন, ওগো নবীজি মানুষের জীবন, মানুষের মরণ কবে, মানুষ কখন মারা যাবে? আল্লাহ নবী বলেন মুসাফির যদি আরেকটা মুসাফিরকে পথের মধ্যে হারাইয়া ফেলে, মরুভূমিতে আপনি গেলেন, একটা যাত্রা নিয়ে গেলেন, সেখানে একজন মুসাফির হারিয়ে গেছে, আপনার উটটা হারিয়ে গেল। এবার আপনি বলেন এই উটটা কখন পাবেন? উটটা কখন পাবেন? পাইবেন নি? পাইবেন না? পাইবেন নি? মুরব্বি সাহেব পাইবেন নি? উট পাওয়া যাইব নি? তা পাওয়া যাইতো না, পাওয়া যাইতেও পারে নাও পাইতে পারে, ঠিক আছে না? 1 মিনিট পরেও পাইতে পারেন, 1 ঘন্টা পরেও পাইতে পারেন, আবার 5 দিন পরেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। কথা ঠিক কিনা? ওঠে কয়েকদিন পরেও পাইতে পারেন, এই মুহূর্তেও পাইতে পারেন। বিশ্বনবীজি বুঝাইয়া দিলেন মুসাফিরের পথানা মুসাফির যখন আস্থা হারায় ফেলে, ওই মৃত্যুটা হলো ওই রকম। মুসাফির কখন ফিরে আসবে, সঠিক পথে কখন পাইবে, তার যেভাবে জানা নাই, দুনিয়ার মানুষের কারো জানা নাই মরণটা কখন আসবে। কথা ঠিক কিনা? এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমাকে এবার বলুন
দুনিয়া এবং আখিরাতের মধ্যে দূরত্ব কতটুকু, ব্যবধান কতটুকু? 1 মাইল না 2 মাইল, 1 বছর না 2 বছর, 1 বছর 1 মাস না 2 মাস, 1 দিন না 2 দিন? আগে নবীজি আপনি আমাদেরকে বলেন দূরত্ব কতটুকু, কতটুকু কবে আখিরাত আসবে, দুনিয়া থেকে কবে আখিরাত আসবে? আল্লাহর নবী বলেন তুমি যদি চোখটাকে খোলো আবার বন্ধ করার আগেই তোমার আখিরাত আসতে পারে। চোখের 2টা পলক, দুইটা পলকের দূরত্ব যতটুকু, 2টা দূরত্ব, আখিরাত আর দুনিয়ার দূরত্ব ততটুকু। অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনার চোখ খোলা থাকা অবস্থায় মারা যেতে পারেন, অর্থাৎ আপনি আখিরাতে চলে গেলেন, অথবা চোখটাকে মুছলেন আপনি মারা গেলেন, অর্থাৎ আপনি আখিরাতটা চলে গেলেন। দুনিয়া থেকে আখিরাতের দূরত্ব বেশি না দাঁড়ো, বেশি কাছে কিনা না? এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার বিমুখতার দরকার। আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। নবীজির সাহাবী কিভাবে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন জানেননি? হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে হযরত ওসমান ইবনে আফফান ছিলেন নি সবাই? ওসমান ইবনে আফফান নবীজির কি লাগে? ওসমান ইবনে আফফান নবীজির মেয়ের জামাই, ঠিক কিনা না? একজন না দুইজনের? দুইজন মেয়ের, এই জন্য দুন্নুরাইন বলা হয়। 2জন মেয়ের অধিকারী হযরত ওসমান ইবনে আফফান এমন বড় সাহাবী ছিলেন, মক্কার বাসী মদিনাবাসীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি দান করতেন তার নাম হলো হযরত ওসমান। আর জোরে বলেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরত ওসমান ইবনে আফফান সম্পর্কে বলেন আসদাকুহুম হায়াআন উসমান। আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হলো আমার ওসমান। লজ্জাশীলতা ভালো, লজ্জাশীলতা মন্দ না। যে বেটি বেশি শরম পায়, লজ্জা পায়, ওই বেটি বেশি ভালো। আর যে বেটির মুখটা বিশাল বড়, সবার সামনে দৌড়ে যায়, এই বেটি ততটা ভালো না। বুঝতে পারছেন নি? কারণ আপনারে ডরাইবে কি তার দুনিয়া গ্রামের কাউকে তো সে ডরায় না, ঠিক কিনা? ঠিক। এই জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দুনিয়াতে আখিরাতকে প্রাধান্য দিতেন? হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়ে মদিনার মধ্যে অভাব অনটন দেখা দিল। আমাদের মধ্যে অভাব অনটন দেখা যায় কিনা না? কোন বছর দেখা যায় দান নাই, দানের দাম বেশি। কোন বছর দেখা যায় আলুর সংকট, আলুর দাম বেশি। কোন বছর দেখা যায় পেঁয়াজের সংকট, পেঁয়াজের দাম বেশি। হয় কিনা না? আর ওই যুগে ওই সময় তো আরো বেশি সংকট হতো। যদি নাই হতো, কোথাও থেকে না আসতো, আরো বেশি সংকট দেখা দিত। হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে মদিনায় অভাব অনটন দেখা দিল। কারো কাছে সম্পদ নাই, কারো কাছে জিনিসপত্র নাই। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে গেছেন, বর্তমান সিরিয়া। বর্তমান কি সিরিয়া? সিরিয়া চিনেননি? হ্যাঁ, আল্লাহ তাআলা বিজয় দান করেছেন সিরিয়াবাসীদেরকে, চিনেননি? কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানকে আল্লাহ বিজয় দান করেছিলেন, কথা ঠিক কিনা? আবার সিরিয়াকেও বিজয় দান করেছেন, বাংলাদেশকেও বিজয় দান করেছেন। বাংলাদেশের বিজয় চূড়ান্ত হবে তখনই যখন বাংলাদেশের সংসদে ইসলাম যাবে, কোরআনের শাসন যখন এই জমিনে বাস্তবায়িত হবে, তখনই বাংলাদেশের 90% মুসলমানের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে গণ্য হবে, কথা ঠিক কিনা? আমাদের এটা স্বপ্ন, আমরা একটা স্বপ্ন, আমরা এমন একটা দেশ করতে চাই যে দেশের সব মানুষ ভালো থাকবে, সুদখোর থাকবে না। যে দেশের মানুষ, যে দেশের ব্যবসায়ীরা ব্যবসায় 2 নম্বরই করবে না। যে দেশের শাসক নিজেকে প্রভু মনে করবে না, বরং জনগণের সেবক মনে করবে, এরকম শাসক চাই, কথা ঠিক কিনা? ঠিক। শুধু তাই না, আমরা এদেশের সংবিধানের মধ্যে এমন একটা ধারা চাই। ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেবকে ওলামায়ে কেরাম প্রস্তাব দিয়েছেন, আপনি যে বলছেন আমাদের এই সংবিধানকে সংস্কার করতে হবে,
এমন একটা সুন্দর সংবিধান করতে হবে, যেই সংবিধানে গরিব মানুষ, এতিম মানুষ, সাধারণ মানুষ সবার অধিকারের কথা থাকবে। উলামায়ে কেরাম একটাই কথা বলছেন, যদি এই সংবিধানের একটা ধারা সংযুক্ত করতে পারেন যে এই জমিনে, আল্লাহর এই জমিনে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, কোন বিভাগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি এবং ইসলামী আইনের বিরুদ্ধে যদি কোনো আইন জারি হয়, সেটা অকেজ বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ ইসলামের আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, এই প্রস্তাব পেশ করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আমরা স্বপ্ন দেখি, আপনারাও স্বপ্ন দেখেন, ওমর ইবনুল খাত্তাবের মতন মানুষ, যিনি সারা পৃথিবীর অর্ধেক জাহানের বাদশা, প্রেসিডেন্ট, হযরত ওমর ইবনুল খাত্তাব গরিবের বাড়ি নিজের মাথা নিয়ে আটার বস্তা নিয়ে গেছেন। আমরা এরকম শাসক চাই, কথা ঠিক কিনা? ঠিক। আমরা এরকম চেয়ারম্যান চাই না যে গম যদি 10 টন আসে সবটাই আমার বাড়িতে, গরিবের বাড়িতে লাতি। এইটা এরকম চেয়ারম্যান চাই, এরকম এমপি, এরকম মন্ত্রী, এরকম রাষ্ট্র আমরা চাই না, কথা ঠিক কিনা? ঠিক। আমরা সবাই সর্বদা সজাগ। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে বারবার নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য তারা বারবার চেষ্টা করে যাচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক। ইসকন নামক একটা ওই বুকাবার গেলে দিছে, মুসলমানের একটা বাচ্চাকে তারা হত্যা করছে। শুধু মুসলমানের বাচ্চাকে হত্যা করছে এরকম না, কয়েক বছর আগে ঢাকা স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করছে। কয়েক বছর আগে সিলেটের একটা মসজিদের উপর কয়েক মুসল্লিদের উপর গুলি চালায়া প্রায় ডজনকারী মুসল্লিকে আহত করেছে। একজন ইমামকে তারা হত্যা করে, গুপ্ত হত্যা করে ইমামকে লাশ বানিয়ে দিয়েছে। এরকম একটা সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে ইসকন, কথা ঠিক কিনা? এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই ইসকনও দালালি করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? ঠিক। যাই হোক, আমি বলছিলাম কি যে মানুষ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া ছিলেন, শাম দেশে ছিলেন। তিনি 1000 উট নিয়ে রওনা দিয়েছেন মদিনায়। শাম দেশের বিশাল ব্যবসায়ী তিনি। ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো আপনার মতন ধনী না, 1 কোটি আর 2 কোটি টাকার ধনী না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিল্পপতি ছিলেন। কেমন শিল্পপতি জানেন? তাবুকের যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে 300টা উট বিশ্ব নবীজির কাছে হাতে দিয়ে বলছেন, ও নবীজি, 300টা উট আপনাকে দান করে দিলাম, আপনি তাবুকের যুদ্ধে মুসলমানের পক্ষে কাজে লাগান, আল্লাহর রাস্তায় সাদাকা করলাম, বিনিময়ে আমি আপনার থেকে জান্নাত নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। 300 উট, 3 কোটি টাকার নিচে কম না। এক যুদ্ধে যদি 3 কোটি টাকা দান করেন, কত কোটি টাকার মালিক আন্দাজ করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 উট নিয়া, উটের উপর গম আছে, উটের উপর নানান ধরনের খাদ্য আছে, উটের উপর গম আছে, চাল আছে, বিভিন্ন ধরনের খাবার নিয়া 1000 উট ব্যবসা করে সিরিয়া থেকে, আগে শাম বর্তমান হলো সিরিয়া, সিরিয়া থেকে মদিনায় গেলেন। মানুষ সবাই, হযরত ওমর ইবনুল খাত্তাব তখন খলিফা, প্রেসিডেন্ট, মানুষ সবাই হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলেন। নবীজির সাহাবী, বড় অভাব অনটন দেখা দিয়েছে, মানুষ হাহাকার করতেছে, মানুষ না খেয়ে মারা যাওয়ার উপক্রম, কোনো একটা করুন, কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করুন। হযরত ওমর বলেন, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, একটু নামাজ পড়েন, একটু আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন আর নামাজ পড়েন। নামাজ পড়লে আর ধৈর্য ধারণ করলে সাহায্য কার কাছ থেকে আসে? আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে, তোমরা আল্লাহর কাছে নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও। আমাদের নামাজের কোনো খবর নাই, বিপদ আসে আমরা নামাজ পড়িনি, অন্যদিকে দৌড়াই, কিন্তু নামাজ পড়ি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 উট যখন শেষ করে নিচ্ছে ইনশাআল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে যখন মদিনায় পৌঁছে গেলেন, 1000 উট নিয়া, এদিকে মানুষে বলা বলি, অভাব অনটন চলতেছে, কোনো খাবার নাই, মানুষের বাচ্চারা কান্নাকাটি করতেছে, মহিলারা খিদায় যন্ত্রণায় চটপট করতেছে। এবার করুণ অবস্থা মদিনাবাসীদের মধ্যে। এমত অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু 1000 উট আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
বিষয়টা যখন গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও যখন বিষয়টা গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি করা যায়। ইতিমধ্যে মদিনার ব্যবসায়ী যারা ছোটখাটো ব্যবসায়ী, এরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসিয়া বললেন আমার কাছে 5 উটের মাল বিক্রয় করেন, আমার কাছে 10 উটের মাল বিক্রয় করেন, আমার কাছে 20 উটের মাল বিক্রয় করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 1 উট যদি মাল বিক্রয় করি কত টাকা দিবেন? তিনি বললেন আপনি যত কিনছেন তার চেয়ে ডবল দিব, যত কিনছেন ডবল দিব। যদি আপনি 50,000 টাকা দিয়ে কিনে থাকেন আমি 1 লক্ষ টাকা দিব, যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনে থাকেন আমি 2 লক্ষ টাকা দিব, অর্থাৎ ডবল লাভ দিলাম। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর বেশি দেওয়া যায় না? আমার কাছে তো আরেকজন বলেছে আরো বেশি দিবে। তিনি বললেন তাহলে ঠিক আছে, আমরা ডবল না আবার দ্বিগুণ বাড়াইয়া দিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে আমাকে তো আরেকজন বলেছে আরেকটু বেশি দিবে, আপনি কি আরেকটু বেশি দিতে পারবেন? তারা বলল আমরা 3 গুণ বেশি দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে তো আরেকজন বলছে আরেকটু বেশি দিবে। তিনি বললেন আর 4 গুণ বাড়াইয়া দেব। তারা বললেন 4 গুণ বাড়াইয়া দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে তো আরেকজন বলছে আরেকটু বেশি বাড়াইয়া দিবে, আপনারা যদি আরেকটু বেশি দিতে পারেন আপনাদেরকে দেব। তারা বললেন কিভাবে এত গুণ? ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মদিনার মধ্যে যারা ব্যবসায়ী আছে এরা তো আমরাই ব্যবসায়ী, আমরা ছাড়া আর কারা আছে ব্যবসায়ী? কারা আপনার কাছে আরো বেশি দাম চাইলো? আপনি একটু বলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা জানো না আমি এমন একজন মালিকের কাছে আমার এই সম্পদগুলো বিক্রয় করে দিয়েছি, তিনি বলেছেন আমি যদি 1 দিরহাম দেই তিনি 10 দিরহাম দিবেন, আমি যদি 1 উটের মাল দেই তিনি 10 উটের বদলা দান করবেন, 10 উটের মাল দিবেন। আমি তো আল্লাহর কাছে এই সম্পদ বিক্রয় করে দিয়েছি। আর জোরে বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা বিষয়টা হয়তো এখনো বুঝো নাই, আল্লাহর কাছে কিভাবে বিক্রয় করে দিয়েছি। আমি ওসমান যখন মদিনার ভিতরে আসলাম, মদিনার অভাব অনটনের কথা শুনলাম, মদিনার মানুষ অসহায়ের কথা শুনলাম, আমি নিয়ত করেছি আল্লাহর নবী বলেছেন আমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করি আল্লাহ দিবেন বিনিময়ে আমারে 10 টাকা। এই জন্য আমি চিন্তা করলাম 1000 উটের সমস্ত গম যত খাবার আছে খাদ্য আছে সবগুলো আমি মদিনাবাসীদের ভিতরে বন্টন করে দিব, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নেব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিমুখতা। আমি আর আপনি তো সম্পদ বানাই মাদ্রাসাতে 1 টাকা দেই না, আমি আর আপনি সম্পদ বানাই মসজিদে 1 টাকা দেই না, শুক্রবার যায় 1-10 টাকাও দিতে চাই না। এমন মানুষও দেখা যায় যে মসজিদের মাল নিয়ে আরো অগ্রিম নিয়ে খাইতে পারো, ওইটা চিন্তা দেখে আছে না নাই? মানুষ আখিরাত চিন্তা করে না। নবীজি বলছিলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহ আখিরাতের জীবন তো আসল জীবন, কথা ঠিক কি না ঠিক? আসলে আখিরাতের জীবন আসল জীবন, কথা ঠিক কি না ঠিক? এই জন্য আখিরাতের জীবনটাকে আপনি কিভাবে, এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো বললেন দুনিয়ার বিমুখতা আর আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি করা, এই কথাটা কিভাবে বললেন? শুধু আমি না, বিশ্বনবীজির কাছেও একজন সাহাবী আসিয়া বলেন ওগো নবীজি আপনি আমাকে এমন একটা উপদেশ দেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু ইউহিব্বানি আল্লাহু ওয়া ইউহিব্বানিয়ান নাসু। ওগো নবীজি আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন একটা কাজের কথা বলেন, এমন একটা নেক আমলের কথা বলেন যে নেক আমল করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, নবী আমাকে ভালোবাসবেন, মানুষ আমাকে ভালোবাসবে, এমন একটা আমলের কথা বলেন। নবীজি বলেন ইজহাদ ফিদ দুনিয়া কাইন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহু। সুবহানাল্লাহ। নবীজি বলেন দুনিয়ার প্রতি বিমুখতা নিয়ে আসো। বিমুখতা মানে হলো ঘর বাড়ি ছাড়িয়া দেয়া, একবারে জঙ্গলে যাওয়া, এটার নাম বিমুখতা না। এটার নাম কি না? বিমুখতা না। বিমুখতা কোনটা জানেননি? আমি যে ঘুমাইলাম ফজরেরও দরকার নাই, জোহরেরও দরকার নাই, হালাল হারামেরও দরকার নাই, আমার বাড়ির পাশে যে মাদ্রাসা আছে এটা চলেন না বন্ধ এটারও খোঁজখবর দরকার নাই, মসজিদের ইমাম সাহেব খাইলেন কি খাইলেন না এটা আমার দেখার দরকার নাই, মসজিদের ইমাম সাহেবের বেতন চলছে কি চলছে না এটা আমার দেখার দরকার না। ওইটার নাম হলো দুনিয়াদারি। আর দুনিয়া বিমুখতা হলো ইমাম সাহেবের বেতন কিভাবে চলে, ইমাম সাহেব খাওয়া দাওয়া কোথায় করেন, মসজিদের
মাদ্রাসা কিভাবে চলতেছে, মসজিদের বেতন কোথায় থেকে আসতেছে, মসজিদের কারেন্ট বিল কত আসে, মাদ্রাসা কিভাবে চলতেছে, মাদ্রাসার ছাত্র লজিং হচ্ছে কিনা না, ফজরের নামাজ পড়লাম জোহরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়তে হবে। এই রকম নিজের মধ্যে তৎপরতা নিয়ে আসা, নিজেকে এইভাবে ফিট করার নাম হলো আখিরাতমুখী দুনিয়া বিমুখতা। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য নতুন ঘর হইলে, সুন্দর ঘর হইলে জি, এই জন্য বলছিলাম আখিরাতের বিমুখতার আখিরাতের মুখী আর দুনিয়ার বিমুখতার অর্থ এটা না যে সুন্দর পোশাক পরবো না, এটার নাম দুনিয়ার বিমুখতা না। হ্যাঁ, সুন্দর ঘর বানাইবো না, এটার নাম দুনিয়ার বিমুখতা না। দুনিয়ার বিমুখতা হলো হারামের মাধ্যমে আমার কাছে কয়েক লক্ষ টাকা চলে আসছে, আমি এটা নিলাম না, এটার নাম হলো দুনিয়া বিমুখতা। কথা ঠিক কিনা? দেখেন বিশ্ব নবীজি, আমি আমার আল্লাহকে এবং নবীজিকে বেশি মহব্বত করি, এটার নাম হলো আল্লাহমুখী হওয়া, এটার নাম হলো আখিরাতমুখী হওয়া। দুনিয়া বিমুখতা, আপনি যদি দুনিয়া বিমুখতা হতে চান, আখিরাতমুখী হতে চান, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার জালিলুল কদর শাগরিদ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, যিনি মুআল্লিফুন জালিল, পৃথিবীতে যত বড় বড় লেখক আছেন এর মধ্যে একজন বড় লেখকের নাম হলেন ইবনুল কাইয়িম আল জাওজি, যার লিখিত কিতাবের সংখ্যা হাজার হাজার। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই ইবনুল কাইয়িম আল জাওজি বলেন, আপনি কিভাবে আখিরাতমুখী হবেন, আপনার ভিতরের মধ্যে কিভাবে মসজিদ মাদ্রাসার মহব্বত আসবে, আপনার ভিতরে কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আসবে, তিনি কয়েকটা ফর্মুলা দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। এক নাম্বার প্রেসক্রিপশন, তিনি বলছেন এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা বারবার মনে রাখতে হবে। এই পৃথিবীটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই মারা যাবো কিনা না? একদিন মসজিদে মাইকে এলান হবে কিনা না? আপনি মারা যাবেন, আমি মারা যাবো কিনা না? আমার ভাই, বড় ভাই, অল্প বয়স, কিছুদিন আগে তিনিও তো মারা গেলেন। এরকম কত মানুষ মারা যাবে, মসজিদের মাইকে এলান হবে কিনা না? এই যদি মরণের কথা যদি আপনি স্মরণ রাখেন, তাহলে দুনিয়ার বিমুখতা আসবে, আখিরাতমুখী হবেন। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য কোন কবি বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা? হবে কিনা না? আমার কথা হবে কিনা না? এমনও তো হতে পারে কালকে হতে পারে এলান, যে আপনারা তখন বলবেন উনি গতকালকে বয়ান করলেন, আজকে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আরে ভাই, পৃথিবী কখন কাকে ডাক দিবে, কবর কখন কাকে ডাক দিবে, এটা বলা যায়? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা? সবাই একসাথে বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন মসজিদে হবে এলান। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। ইহা গম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা। कोई आगे रवादा है, कोई पीछे रवादा। কথা ঠিক কিনা? এইখানেতে প্রতীক মোরা, ওইখানেতে বাড়ি, কেউ আগে পারি দিচ্ছে, কেউ বা পরে পারি। প্রতীক যেটাই থাক না কেন বাড়ি রেখে মনে, আচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন না, এটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কাফা বিল মাউতি ওয়াইদা। নবীজি বলেছেন, লম্বা লম্বা বয়ানের প্রয়োজন নাই, বড় বক্তার বয়ানের প্রয়োজন নাই।
নবীজি বলেছেন ছোট্ট একটা বয়ান যদি কেউ স্মরণ রাখতে পারে জীবনটাকে সে কন্ট্রোল করে চালাইতে পারবে, তার জীবনটা সফল হয়ে যাবে। সেই বয়ানের নাম হলো আমি মরে যাব। সেই বয়ানের নামটা কি বলেন? আনা আমুতু, আমি মরে যাব। আনতা তামুতু, আপনি মরে যাবেন। হুয়া ইয়ামুতু, সে মরে যাবেন। এই কথাটা যদি আমি আপনি স্মরণ রাখতে পারি, এই পৃথিবীতে আমি থাকবো না, আপনি থাকবেন না। আমার দাদা ছিলেন, আজকে নাই। আপনার দাদা ছিলেন, আজকে নাই। অনেকের বাবা ছিলেন, আজকে নাই। অনেকের মা ছিলেন, আজকে নাই। এর দ্বারা প্রমাণিত হয় আমরা আসি, ভবিষ্যতে থাকবো না। ঠিক কিনা? এটা যদি বারবার স্মরণ রাখেন, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আপনার জেহেনের ভিতরে যদি এই কাজটা সব সময় করে, আনা আমুতু, আমি মরে যাব, আনা আমুতু, আমি মরে যাব, আমি আমার এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি আমার এই ঘর ছেড়ে চলে যাব, এটা তো আমার বাড়ি না, এটা তো আমার পালক না, এটা তো আমার বিছানা না, আমার আসল পালন তো হলো আমার ভূমি, আমার আসল পালন তো হলো, আমার আসল ঘর তো হলো ওই যে মাটির ঘর দেখা যায়, মসজিদের পাশে যে ঘর দেখা যায়, যে ঘরে আমার বাবা শুয়ে আছেন, যে ঘরে আমার দাদা শুয়ে আছেন, যে ঘরে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে, ওইটা তো আমার ঘর, ওইটা তো আমার ঘর, এটা তো আমার ছেলের ঘর, এটা তো আমার ছেলের পরে নাতির ঘর, এটা তো আমার নাতির পরে আমার পন্থীর ঘর, এটা তো আমার ঘর না। কথা ঠিক কিনা? এই জন্য মুমিন ইমানদার বারবার স্মরণ করতে হবে আখিরাতের কথা, আখিরাতের কথাগুলো স্মরণ করতে হবে। আখিরাত ভালো, এই জন্য বারবার স্মরণ রাখতে হবে আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। 2 নম্বর হলো আমি মরে যাব, দুনিয়াটাও মরে যাবে। ঠিক কিনা? দুনিয়া থাকবে নি, পাহাড় থাকবে নি, সূর্য থাকবে নি, চন্দ্র থাকবে নি, রবি শশী তারকারাজি থাকবে নি, আমি চলে যাব যেভাবে, একদিন এই পৃথিবীটাও চলে যাবে। ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জন্য 1 নম্বর হলো আমি মরে যাব, পৃথিবী শেষ হয়ে যাবে, এটা মনে স্মরণ রাখলে আমার আখিরাতটা, আমি দুনিয়া বিমুখ হয়ে যাব, আখিরাতমুখী হয়ে যাব। 2 নম্বরটা আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আখিরাতটা যে ভালো, শ্রেষ্ঠ, চিরস্থায়ী, এটা বারবার যদি স্মরণ রাখি, তাহলে আমার দুনিয়া বিমুখতা আসবে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে আস্তে বলুন আমিন। আস্তে না জোরে বলেন আরো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।